নজরুল মানেই বিপ্লব, রণহুঙ্কার যার কবিতায়। বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। তার কবিতায় আরো এসেছে নিপীড়িত মানুষের কথা, বিদ্রোহীর গর্জন আর বঞ্চিতের সংগ্রাম। আর গানে আছে প্রেমের কোমলতা। এক হাতে তিনি বাজিয়েছেন যুদ্ধের দামামা, অন্য হাতে তুলেছেন প্রেমের বেহালা, হয়ে উঠেছেন ভালোবাসার বুলবুল। 1914 সালে কিশোর নজরুলকে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের এক রুটির দোকান থেকে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে নিয়ে আসেন দারোগা কাজী রফিজুল্লাহ। স্কুলে ভর্তি করে দেন 7ম শ্রেণীতে। এই বিচুতিয়া ব্যাপারী বাড়িতে অনেকটা সময় ছিলেন কবি নজরুল, আর এই বাড়িতেই লিখেছেন কবিতা, গান ও নাটক। তার অনেক স্মৃতি আছে এই বাড়িতে, তাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুরো বাড়িটি। নামাপাড়া গ্রামের নজরুলের স্মৃতি রাখা হয়েছে সযত্নে। অসংখ্য চিঠি সেখানে দেখবেন তার হাতের লেখা, উর্দুতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, বাংলায় তো আছেই। 1917 সালে তিনি সরাসরি যোগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। 1922 সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। আনন্দময়ীর আগমন কবিতার জন্য তাকে দেওয়া হয় সশ্রম কারাদণ্ড। আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বাম দিকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোল। এরপর নানা চড়াই উচ্চাই পেরিয়ে 24 জুলাইয়ে আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে দেশের ছাত্র জনতা। যেন তরুণরা হয়ে ওঠে এক একজন অদম্য নজরুল। তার গান কবিতা হয়ে উঠেছিল ছাত্র জনতার সাহস, সাধারণ শিক্ষার্থী হয়ে উঠেছিল বিদ্রোহী, চির উন্নত মমশির। অন্যায়, বৈষম্য, নিপীড়নের বিরুদ্ধে নজরুল হয়ে উঠেছিলেন প্রেরণার বাতিঘর। জুলাই আগস্টে তরুণদের মুখে কোন কবিতা ছিল, কোন গান ছিল? জুলাই স্পিরিট জুলাই আমরা যদি বলি, আমরা যদি ধরতে চাই, তাহলে কিন্তু নজরুলের একটাই কবিতা ছিল। আমাদের তরুণ সমাজ কিন্তু কথা বলছে, তারা কথা বলছে, সেটা লিখে হোক, মুখ দিয়ে বলে হোক, দেয়াল লিখনে হোক। নজরুল একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা। শিল্পের নানা শাখায় রেখেছেন তার ক্ষুরধার মেধার স্বাক্ষর। তার গান ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবতার বাণী ছড়িয়েছে বাংলার ঘরে ঘরে। কেউ আমাদের বোঝাতো যে একদিন তো পৃথিবীতে সাম্যবাদ আসবে, অত্যাচার নিপীড়ন বন্ধ হবে, তখন নজরুলের কাব্যের আবেদন ফুরিয়ে যাবে। এটা হলে ভালো হতো হয়তো, কিন্তু আমরা তো সেই সম্ভাবনা দেখছি না। বিদ্রোহ তারা যখন করবে, বিদ্রোহী হতে চাইবে, তখন নজরুল তাদের কাছে আবেদন তৈরি করবে। আমাদের মুক্তিযুদ্ধে করেছে, পরবর্তী প্রতিটা আন্দোলন সংগ্রামে করেছে। ইসলামী গান হোক কিংবা শ্যামা সঙ্গীত, সবখানেই নজরুল ছিলেন এক সমান উজ্জ্বল। দর্শনের ক্ষেত্রেও তার চিন্তাধারা ছিল বিপ্লবান্তক। তিনি যখন কলকাতায় নতুন করে গান লিখতে শুরু করলেন, সুর দিতে শুরু করলেন, সেই সময়টাই পর্যন্ত কিন্তু বাঙালি মুসলমান পরিবারে, বিশেষ করে ভদ্র সমাজে কিন্তু গান নিয়ে বিতর্ক চলছে। গান কি আদৌ জায়েজ কিনা ইসলামের দৃষ্টিতে, হ্যাঁ, এবং এটা নিয়ে পত্রপত্রিকায় লিখছেন। নজরুল এলেন, দেখলেন এবং জয় করলেন। সে কীভাবে তিনি আসলেন এবং ইসলামী গানগুলো দিয়ে মোটামুটি সব গানকে একেবারে মুসলমান পরিবারের ভেতরে ঢুকিয়ে দিলেন। এই ক্ষণজন্মা কবি 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1972 সালে নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর 1976 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশেই। শাহাদাত অফ্র, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।